আমি তো গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলি যে এক অদৃশ্য শক্তি হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আছে, খেলছে বা নিষিদ্ধ হলেও ক্রিয়াশীল, এবং সেটা অনেকটাই যত না আওয়ামী লীগের নিজের ক্রেডিটের কারণে তার চেয়ে অনেকটাই বেশি হলো এই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবং আওয়ামী লীগ বিরোধী যেই অংশটা দেশে রয়ে গেছে তাদের কারণে। এবং সেই অংশের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, ফেসিবাদের বিরোধিতা করতে গিয়ে, স্বৈরাচারী আচরণের বিরোধিতা করতে গিয়ে নিজেরাও অনেকটা ফেসিবাদী চরিত্র বা স্বৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশও ঘটিয়েছেন। এটাও অনেকেই অনেকভাবে দেখছে। বিএনপি, জামাত ইসলামী, এই দলগুলো এবং আরও ছোট ছোট দলগুলো, ইভেন ধরেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের ভোটের হিসাব যদি বলেন, দলের হিসাব বলেন, তিনি অনেক বড় নেতা, কিন্তু সেই পরিমাণে তো ছোট দল। বা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এই টাইপের মানুষজনও কিন্তু খুবই বাজে অবস্থায় ছিলেন। তারা খেতে খাবারে রাত কাটিয়েছেন, জেলে রাত কাটিয়েছেন, সাংঘাতিক রকম, মানে 15 বছর নিঃসন্দেহে খুব বাজে অবস্থায় দিন গেছে তাদের। কিন্তু 15 মাসে আওয়ামী লীগের সিল থাকা, গন্ধ থাকা, আওয়ামী লীগের কর্মী, সদস্য, নেতা তো না, জাস্ট আওয়ামী লীগের সিল থাকার কারণেও আওয়ামী লীগেরও যেন একই পরিণতি, তাদের খেতে খামারে, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু যাওয়ার পরে তাদের ঘুম হারাম অবস্থা। ওই সেই আওয়ামী লীগ যেটা করেছিল বিরোধীদের সাথে, ফেসিবাদী আচরণ বলেন, স্বৈরাচার বলেন, সেটাকেই তো বলছেন বিরোধী দলের মত দমন করে রাখুন। কারণ আওয়ামী লীগের সঙ্গে সেটাই করা হচ্ছে, আইনের মধ্যে কোনো কিছু, আইনের ফ্রেমে না রেখে। ফলে দেশের ভেতরে থেকে তাকে যখন একটা শক্তিতে পরিণত করা হচ্ছে, আমি বলতাম যে অশরীরী শক্তি, দেশের বাইরে আওয়ামী লীগ চুপ করে নাই, এটা বোঝা যাচ্ছে। আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল লবি সে তো চেষ্টা করবে, যত কিছুই বলেন যে একেবারে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তার তৈরি হয়নি। একটাই তো প্রমাণ যথেষ্ট, ইন্ডিয়া যখন শেখ হাসিনাকে নিয়েছে বা আওয়ামী লীগের এই যে শত শত হাজার নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে, কারোই তো বৈধ ইন্ডিয়ান নাগরিক না, সেগুলো থেকে তো বোঝা যায় যে এটা তার একটা বেজ আছে। তারপরে ইন্টারন্যাশনাল অন্যান্য যোগাযোগ, সে লবিস্ট ফার্ম নিয়োগ করছে বা করবে, এইটাই তো স্বাভাবিক। তারপর গত মাসেই 6 আন্তর্জাতিক সংস্থা যখন স্টেটমেন্ট, ওপেন স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক, তার থেকে অনেক কিছু প্রমাণ হয়েছে। এবার আওয়ামী লীগ জাতিসংঘ দিয়ে, আমরা বলছি যে রূপক অর্থে একটা তুফান তোলার সে চেষ্টা করছে কিনা, জাতিসংঘের মাধ্যমে সে একটি প্রেশার তৈরির, অন্তত প্রেশার যেটা বলা হয়, সে প্রেশারটা তো আসবে। আমরা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়া দেখছেন সরগরম হয়ে গেছে, এবং মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে বিডি নিউজের মতন পত্রিকা যখন এটা তুলে ধরেছে, তখন তো বাকি থাকে না যে মেইনস্ট্রিম মিডিয়াও এটা নিয়ে অন্তত ক্রিয়া প্রতিক্রিয়া তো তাদের মধ্যে আছে। জাতিসংঘে চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের। এখন কেউ কেউ হয়তো বলবেন যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ কিনা, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো এটাই করে। পলিটিক্যাল পার্টিগুলো তো সবসময়ই বিদেশিদের কাছে গিয়ে বিচার দেয়। আচ্ছা, এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যগুলো ধরে আমরা ইতিমধ্যে আমরা খোঁজখবর নিয়েছিলাম, আমরা আলোচনা করতাম, ভিন্ন একটা আঙ্গিকে আলোচনা করব। তবে এই খবরটা আরও যা বলা হচ্ছে, এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। মানে সোজা বাংলায়, যে এখন বাংলাদেশে যেভাবে নির্বাচনটা অ্যারেঞ্জ হচ্ছে, সেটা ইউএনডিপির যে পলিসি আছে, ইউএনডিপির যে নিয়মকানুন আছে, সেইটা মানে না, এটা না মানার মতন করে। সেখানে আরও বলা হচ্ছে, বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে 24শে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ইলেকশন কমিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে। শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। সেখানে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ
খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দেখেন, আমি এটা নিয়ে কাজ করছিলাম। সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনে সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। তারা ওপেনলি বলছে যে তারা সংলাপে বসতে চায়। আমার মনে হয় প্রথমবার এই দেশের বাইরেই ম্যাক্সিমাম তাদের নীতি নির্ধারক থাকার পরে তারা এই সংলাপের বিষয়ে জানিয়েছে। বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয়, বিশ্বাসযোগ্য নয়। এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ দাবি নিয়ে জাতিসংঘে উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 1.5 দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধেও একই ধরনের, আওয়ামী লীগ যে অভিযোগটা এখন তুলছে সে একই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর 2011 সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাই বাতিল করে দেয়, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেয় আওয়ামী লীগ। সে অনুযায়ী 2014, 18 এবং 24 সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। এর মধ্যে দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্দলীয় সরকারের দাবি পূরণ না হয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস নির্বাচন, আমরা বলি অটোপাস নির্বাচন হয়ে গেছিল। এবং সেই সব আগের আওয়ামী লীগের সময়ের যেসব ঘটনা সেগুলো এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে। অবাধ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারায় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 3 জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। একটি ওই যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ে জনগণের ভোট ছাড়া এই নির্বাচনগুলো আয়োজনের অভিযোগে গত জুন মাসে একটি মামলাও করেছে বিএনপি। সে সময়ের এই বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে মামলা হয়েছে এবং দীর্ঘ ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে বিডি নিউজ 24। গত জুনে ঢাকায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেপ আয়োজিত ডিকেপ টক অনুষ্ঠানে গোয়েন লুইসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। উত্তরে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে। নারী, 18 বছর বয়সী, নৃতাত্ত্বিক, সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়। অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা এটাই বুঝাই, তবে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে। এখন যে সিচুয়েশন বাংলাদেশে এখন আছে সেই সিচুয়েশনে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিবে কিনা, এবং আওয়ামী লীগ সমর্থকদের অনেককেই বলা হচ্ছে তারা নির্বাচন যদি তাদের দল না থাকে তাহলে তারা বয়কটের দিকে যাবে। এবং আওয়ামী লীগ সমর্থক শব্দটা কিন্তু সমর্থক, আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগ নেতা না, আওয়ামী লীগ সমর্থকরাই অনেকে অনাগ্রহ বোধ করেন। আমার দিক থেকে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন সবসময় তুলে ধরেছি। আমি বলেছি যে আমি আওয়ামী লীগ সময় আমি নির্বাচনে ভোট দিইনি, ওই যে 14, 18 এইসব নির্বাচনে আমি ভোট দিইনি, কারণ আমি আগ্রহবোধ করি নেই। 24-এ আগ্রহবোধ করি নেই। এবারও আগ্রহবোধ করার মতন কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না। ফলে নির্বাচনটা আমাদের সেই যে তকদিরে যা রয়ে গেছে গত 15-16 বছর ধরে, এখনও তকদিরে সেই রকমই রয়ে গেছে কিনা। ফলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা বলা হয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক, জাতীয় পার্টি যেটা বলে, সেখানে জনগণ যদি আওয়ামী লীগকে অস্বীকার করে, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, সেই নির্বাচনই প্রমাণ হয়ে যাক যে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশে একটা আসন আওয়ামী লীগকে না দেয়, তাহলে তখন বলা যাবে, আরো জোর দিয়ে বলা যাবে যে আওয়ামী লীগকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই রাস্তাটি খোলা না থাকায় এই নির্বাচনটাও যদি এরকমই হয়, আগামী 10 বছর পরে দেখবেন এইটাই আওয়ামী লীগের যেরকম 14, 18 এবং 24 উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে, এই 26-এর নির্বাচনও তখন একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে, যেটা কোনো ভালো নির্বাচন নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।